গোস্বামী তুলসীদাস রচিত শ্রীরামচরিত মানুষের লঙ্কা কাণ্ড। এর আগের পর্বে আমরা অঙ্গদকে দেখেছি রাবণকে ব্যঙ্গ করে বলতে হনুমানের প্রসঙ্গ টেনে বলছে, হে রাক্ষস রাজ, সত্য বলতো, শ্রীপ্রভুর অনুমতি না নিয়েই কি সে তোমার নগর দাহন করেছে? মনে হচ্ছে তাই সে ফিরে গিয়ে সুগ্রীবের কাছে যায়নি, অন্য কোথাও লুকিয়ে পড়েছে। হে রাবণ, অভ্রান্ত তোমার উক্তি সকল শুনে আমার একটুকু রাগ হয়নি। আমাদের সৈন্যবাহিনীর মধ্যে এমন ব্যক্তি কোথায় যে তোমার সঙ্গে যুদ্ধ করবার উপযুক্ত বলে বিবেচিত হবে? নীতি অনুসারে প্রীতি ও বিরোধিতা সমানে সমানে হওয়াই বাঞ্ছনীয়। সিংহ যদি ভেক মারে তাহলে কে তার প্রশংসা করবে? যদিও তোমাকে বধ করা প্রভু শ্রীরামচন্দ্রের পক্ষে সমযুদ্ধ নয়, তবুও হে রাবণ শোনো, ক্ষত্রিয় জাতির ক্রোধ যে অতিশয় সাংঘাতিক হয়। বক্রোক্তি রূপ ধনুকে সুতীক্ষ্ণ বাক্যবাণ নিক্ষেপ করে অঙ্গদ শত্রুর অন্তরে অগ্নি সংযোগ করল। বীর রাবণ যেন সেই বাণ সকল প্রত্যুত্তর রূপ সারাশি দিয়ে বার করবার চেষ্টা করতে লাগলো। তখন রাবণ হেসে বলল, বানরের মধ্যে এই এক বিশেষ গুণ থাকে যে সে প্রতিপালক প্রভুর নানাভাবে উপকার করতে সতত প্রয়াসী হয়। লাজ লজ্জা বিসর্জন দিয়ে রঙ্গ তামাশা করে প্রভুর সেবায় লোকজনকে আমোদ প্রমোদ বিতরণ করেই বানর জাতি নিজেকে ধন্য মনে করে। এই তো বানর জাতির চারিত্রিক বৈশিষ্ট্য। হে অঙ্গদ, প্রভুভক্ত জাতি তোরা, তাই তোর মুখে প্রভুর এত গুণগান। আমি কিন্তু গুণগ্রাহী ও পরম সহিষ্ণু, তাই তোর হাত জ্বালানো কচকচিতে আমল দেই না। অঙ্গদ বলেন, তোমার গুণগ্রহিতার বৃত্তান্ত তো আমি হনুমানের মুখে শুনেছি। সে অশোক বাটিকা তছনছ করে তোমার পুত্রকে বধ করে নগর দাহন করলো, তবুও তুমি ভাবলে যে তোমার কোনো ক্ষতিই সে করেনি। তোমার সেই সুমধুর গুণ বিবেচনা করে হে দশগ্রীব, আমি কিছু কথা বলে ধৃষ্টতা করছি। যা হনুমান বলেছিল আমি তা এসে চাক্ষুষ দেখলাম। তোমার তো লজ্জা, ক্রোধ, আত্মমর্যাদা জ্ঞানের বালাই নেই। রাবণ বলল, ওরে বানর, তোর এই বুদ্ধি বলেই তুই বাপকে খেয়ে বসে আছিস। এই বলে রাবণ হেসে উঠল। অঙ্গদ উত্তর দিলেন, পিতার পর তোমাকেও খেয়ে ফেলতাম, কিন্তু হঠাৎ মনে এক বিষম চিন্তার উদয় হয়েছে। ওরে অধম অহংকারী, বালির যশকীর্তনের কথা ভেবেই আমি তোমাকে মারিনি। রাবণ, বল তোর জগতে কয়টা রাবণ আছে? যে রাবণের নাম আমি নিজের কানে শুনেছি তা বলছি। এক রাবণ বলিকে পরাভূত করবার জন্য পাতালে গিয়েছিল, তখন বালকগণ তাকে আস্তা বলে বেঁধে রেখেছিল। বালকগণ ক্রিয়ায় ছুটে গিয়ে তাকে প্রহার করে আসছিল, তখন বলির দয়া হলো আর সে তাকে মুক্তি দিল। আরেক রাবণ সহস্রবাহু দেখেছিল, আরেক রাবণকে সহস্র বাহু দেখেছিল আর তাকে বিচিত্র জন্তু মনে করে ধরে রেখেছিল। তামাশা করে তাকে সে ঘরেও নিয়ে এসেছিল, তখন পুলস্ত্য মুনির দয়ায় তার পরিত্রাণ হয়। আর এক রাবণের কথা বলতে বড় সংকোচ হয়, সে তো বহুদিন পর্যন্ত বালির কাকে চাপা ছিল। এদের মধ্যে তুমি কোনজন? রাগ না করে সত্য বলো তো। রাবণ বলল, ওরে মূর্খ, শোন, আমি সেই অমিত বিক্রম রাবণ, যার বাহুবল কৈলাস পর্বত ভালোভাবে জানে। আমার পরাক্রম সেই মহাদেবও জানেন, যাকে আমি নিজ মস্তক রূপ পুষ্প নিবেদন করে পূজা করেছি। মস্তক রূপ কমল বিন্দুকে নিজ হস্তে উৎপাটন করে আমি অগণিত বা ত্রিপুরারি শঙ্করকে নিবেদন করেছি। ওরে মূর্খ, আমার বাহুবল পরাক্রম বৃত্তান্ত দিকপালরা ভালোভাবে জানে, তা তাদের বুকে আজও শেল সম বাজে। দিগ্গজ সকল আমার বুকের পাটের কথা ভালোভাবে জানে, তাদের গজদন্ত সকল সুতীক্ষ্ণ ও ভয়াবহ। আমি শতপ্রবৃত্ত হয়ে তাদের বারে বারে উত্ত্যক্ত করেছি, কিন্তু তারা আমার বুকে দাগ কাটতেও পারেনি, বরং তাদের গজদন্ত কন্দমূল সম দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। আমি সেই জগৎবিখ্যাত অমিত বিক্রম রাবণ, যার পদভারের ধরণীয় প্রকম্পিত হয়। মদমত্তকারী ক্ষুদ্র নৌকায় যেমন টলমল করে গমনকালে আমার পদভারে ধরণীর সেই অবস্থা হয়। ওরে প্রলাপ বাক্য বিশারদ, এই সকল কথা তোর শোনা নেই?
সেই অমিত বিক্রম জগৎ বিখ্যাত রাবণকে তুই তাচ্ছিল্য করছিস আর সামান্য মানুষের সুখ্যাতি করছিস? ওরে দুষ্ট অসভ্য তুচ্ছ বানর, তোর বিদ্যার দৌড় আমার জানা হয়ে গিয়েছে। রাবণের কথায় অঙ্গদ সক্রোধে বলল, আরে অর্বাচীন অহংকারী, মুখ সামলে কথা বল। যার কুঠার সহস্র বাহুরূপ দুস্তর অরণ্যকে অগ্নিসম ভস্মসাৎ করেছিল, আর যার কুঠারূপ সমুদ্রের খরস্রোতে অসংখ্য নৃপতি কুটোর মতো বারে বারে ভেসে গিয়েছিল, সেই পরশুরামের অহংকার যাকে দেখেই পালিয়ে বাঁচল, ওরে অভাগা দশানন, তাকে তুই সাধারণ মানুষ বলে মনে করছিস? আরে এই তো দেখছি মূর্খের সর্দার। শ্রীরামচন্দ্রকে মানুষ বলে? তাহলে কি কামদেব ধনুর্ধারী আর গঙ্গা কেবল একটা নদী? কামধেনু কি পশু? কল্পতরু কি একটা বৃক্ষ মাত্র? অন্নদান কি নিছক দান? আর অমৃত একটা রস মাত্র? গরুর কি একটা সাধারণ পক্ষী? শেষনাগ কি একটা সর্প মাত্র? ওরে রাবণ, পরশ পাথর কি কেবল একটা পাথর? ওরে ও মূর্খের রাজা, শোন, তাহলে কি বৈকুণ্ঠ একটা লোক মাত্র? আর শ্রী রঘুনাথের অখণ্ড ভক্তি লাভ কি একটি সাধারণ লাভ মাত্র? সৈন্য সামন্ত সমেত তোর সম্মান যে ধুলোয় মিশিয়ে দিল, অশোক বাটিকাকে যে তছনছ করে দিয়ে গেল, নগর দাহন করে দিয়ে সে ফিরে গেল, যে তোর পুত্রকে বধ করলো আর তোর কিছু করবার আগেই সে ফিরে গেল, ওরে দুষ্ট, সে হনুমানকে কি কেবল একটা বানর বলে মনে হয়? ওরে রাবণ, চালাকি ছেড়ে শুনে রাখ, তোর মঙ্গল কৃপাসাগর প্রভু শ্রীরামচন্দ্রের ভজনাতেই নিহিত। ওরে দুষ্ট, যদি তুই রামচন্দ্রের সঙ্গে শত্রুতা অব্যাহত রাখিস, তাহলে তোকে ব্রহ্মা ও রুদ্র রক্ষা করতে পারবেন না। ওরে বুড়ো, হামবরা কেন করছিস? শ্রীরামচন্দ্রের বিরোধিতা করলে তোর খুব দুর্দশা হবে। শ্রীরামচন্দ্রের সরাঘাতে তোর মস্তক সকল ওই বানরের সম্মুখেই ভূমিতে গড়াগড়ি দেবে, আর তা কন্দুক রূপে ঋক মর্কটগণ খেলবে। তখন শ্রী রঘুনাথ যুদ্ধক্ষেত্রে কুপিত হয়ে সুতীক্ষ্ণ স্বরবর্ষণ করবেন, তখন তোর বুলি কোথায় থাকবে? তাই বলি, এখনো কৃপালু শ্রীরামচন্দ্রের শরণাগত হয়ে যা। অঙ্গদের কথা শুনে রাবণ তেলে ভুগনে জ্বলে উঠল, মনে হলো যেন অগ্নিতে ঘৃতাহুতি করল। রাবণ তখন হুঙ্কার করে বলে উঠল, ওরে মূর্খ, আমার যে কুম্ভকর্ণ সম ভ্রাতা আর ইন্দ্রজিৎ মেঘনাথ সম পুত্র আছে, তা তুই জানিস? তুই আমার পরাক্রমের কথা ভুলে যাচ্ছিস। আমার ত্রিভুবন বিশ্বচরাচর বিজয়ের কথা তুই শুনিসনি? ওরে শট, রাম বানরের সাহায্যে সেতু বন্ধ করেছে, তার অতটুকুই ক্ষমতা। সমুদ্রকে তো পশু পক্ষীও অতিক্রম করে যায়, তাই বলে কি তারা সকলে শৌর্য বীর্য সম্পন্ন হয়ে যায়? ওরে মূর্খ বানর, শোন, আমার প্রত্যেক বাহুরূপ সমুদ্র সুগভীর জলে পূর্ণ থাকে, যাতে বহু দেবতা ও মানুষ তাতে ডুবে মরেছে। বল, কে এমন শৌর্য বীর্য সম্পন্ন আছে যে আমার এই বিংশ সংখ্যক অসীম সুগভীর সমুদ্র পার করতে সক্ষম? ওরে দুষ্ট, আমি দিকপালদের পর্যন্ত সেবা করতে বাধ্য করেছি, আর তুই কিনা এক সামান্য রাজার যশকীর্তন আমাকে শোনাচ্ছিস? যে প্রভুর বারে বারে যশকীর্তন করে যাচ্ছিস, সে যদি আমার সঙ্গে যুদ্ধ করবার যোগ্য হয়, তাহলে সে আবার দূত পাঠিয়েছে কেন? শত্রুপক্ষের সঙ্গে সন্ধির কথা বলতে তার লজ্জা হয় না? তাই তার গুণ সংকীর্তন করবার আগে আমার এই কৈলাস মন্থনকারী বাহুগুলির দিকে তাকিয়ে দেখ, তারপর না হয় মূর্খ বানর প্রভুর গুণগান করিস। রাবণের মতো মহাবীর কয়জন আছে? সে নিজের হাতে নিজের মাথা কেটে বহুবার পরম আনন্দে অগ্নিতে আহুতি দান করেছে। এই ঘটনার সাক্ষী হলেন স্বয়ং গৌরীপতি মহাদেব।